তেঁতুলিয়া নদীতে ডুবিয়ে দিয়েছিলেন আপনারা। ইনশাআল্লাহ সামনে যখন আবার সুযোগ আসবে আপনারা সেই কাজটি সহজভাবে করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। আমি শুধু একটি স্লোগান দিব, আকর্ষিত করে ব্যক্তি আছে, কোন আকর্ষিত ব্যক্তি আছে? এই কোন ব্যক্তি? খালেদা জিয়া, তারেক রহমান, হাফিজ ইব্রাহিম জিন্দাবাদ। ভোলা দৌলতখানের মাটিও মানুষের কোন নেতা আছে? একটা জোরে সোরে স্লোগান দিবেন। ভোলার দৌলতখা এবং বোরহানুদ্দিনের কোন মাটিও মানুষের নেতা আছে? এই কোন সে নেতা? হাফিজ ভাই। এই কোন সে নেতা? হাফিজ ভাই। আরেকটা স্লোগান দিব, তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। তারেক রহমানের নির্দেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ। তারেক রহমানের নির্দেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ। তারেক রহমানের নির্দেশ। সকলকে ধন্যবাদ। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় পরিষদ ভোলা জেলা শাখার সংগ্রামী সাবেক যোগ্য নেতা, বর্তমান আন্দোলনকে সংগঠিত করার অন্যতম সংগঠক জনাব আলহাজ রাইসুল আলম আমাদের মাঝে বক্তব্য রাখছেন। বাংলা বাজার পত্রিকা আয়োজিত আজকের এই তিন সভায় সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন। আপনারা আমরা সকলে জানি জিয়া পরিবারের অন্যতম সদস্য, বারবার নির্যাতিত, যিনি কয়েক বছর ধরে জেল কেটেছিলেন এবং ঢাকার কেন্দ্রীয় কারাগারে আমিও তার সাথে জড়িয়েছিলাম। যারা এই দক্ষিণ বাংলার কিছু সন্তান যারা আলহাজ হাফিজ ইব্রাহিম আমাদের মাঝে উপস্থিত আছেন। ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল্লাহ হোসেন, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন, উপস্থিত রয়েছেন দৌলতখান বিএনপির নেতৃবৃন্দ, বহনটির নেতৃবৃন্দ, উপস্থিত উত্তর দিগন্তি, দক্ষিণ দিগন্তি, জয়নগরের বিভিন্ন স্তরে আমার ভাই গো বোনের আসসালামালাইকুম। দীর্ঘ 18 বছর পরে এই বাংলাদেশে বাংলা বাজারে আমরা সভা করতে পেরেছি। আমাদেরকে উঠতে দেওয়া হয়নি, কিন্তু আজকে আমরা তো তাদেরকে বাধা দেইনি, তারা পালিয়ে গিয়েছে। আপনারা জানেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি মাগফিরাত কামনা করি। দীর্ঘ 17 বছরে আন্দোলনের বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা, অঙ্গ সংগঠনের নেতারা শহীদ হয়েছেন, সকল নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আন্দোলনে ভোলার ছাত্রদলের সভাপতি নুরে আলম, আপনাদের দক্ষিণ দিগন্তের সন্তান আব্দুল রহিমকে আত্মার মাগফিরাত কামনা করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ছাত্র আন্দোলনে আহত হয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। রাখে আল্লাহ মালিককে বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মারতে চেয়েছিল। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য দেওয়া হয়নি। আজকে ঘুরেছিলা কোথায় তুমি? তুমি পালিয়ে গিয়েছ। এটারই নাম রাখে আল্লাহ মালিককে। এই খুনি আছিলা আমার কাছে অনেক মুরব্বী বলেছিল, আমিও বলেছিলাম আল্লাহ মৃত্যু আমাদের একদিন হবে, কিন্তু শেখ হাসিনার পতন দেখিয়ে